উত্তরবঙ্গের তিস্তা নদীর গুরুত্ব অপরিসীম। সিকিম ও জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে বলে উত্তরবঙ্গের জীবনরেখা। দার্জিলিং পার্বত্য অঞ্চলের তিস্তা একটি বন্য নদী এবং এর উপত্যকা ঘন জঙ্গলে ঘেরা। এই নদী ঘিরে রয়েছে জনপদ। প্রত্যেক বছরই বিভিন্ন সময় তিস্তা পাড়ের ভাঙন দেখা দেয়। পাহাড়ি রাস্তা চলে যায় তিস্তা গর্ভে। লামাহাটা থেকে লোলেগাঁও যাওয়ার পথে চোখে পড়ল তিস্তা পাড়ের ভাঙন। অক্টোবর মাস হলেও বর্ষা তখনও শেষ হয়নি। তিস্তা ঘিলে নিয়েছে রাস্তা। খাদ বেড়ে হয়েছে আরও গভীর। প্রাণ হাতে নিয়ে রোজকার যাতায়াত। তিস্তার করাল গ্রাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বর্ষায় তা ভয়াবহ আকার নেয়। তিস্তার দুকুল ছাপিয়ে বন্যা হয়। আশপাশের পাহাড়ে ধস নামে। দশ নম্বর জাতীয় সড়কের ভয়ঙ্কর ছবি চোখে পড়ল। তিস্তার জলস্তর বেড়ে তলিয়ে যায় ঘরবাড়ি। উদ্বিগ্ন হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা। বর্ষায় প্রতিটি নিদ্রাহীন রাত তাঁদের কাছে যেন বিভীষিকা। তিস্তা বহুবার বড়সড় বিপদে ফেলেছে গ্রামবাসী থেকে পর্যটকদের। এই নদীর উপরই নির্ভরশীল উত্তরবঙ্গের একাংশ মানুষের জীবন জীবিকা। তবে তিস্তার ভয়াল গ্রাস মানুষের বসবাস উঠিয়ে দেয়। বর্ষার নাগাড়ে বৃষ্টি এবং বন্যার জেরে তিস্তার জল বেড়ে বীভৎস রূপ নেয়। চলে পাহাড়ি রাস্তায় নদী পাড়ের ভাঙন। বর্ষা এলেই বাড়ে ভোগান্তি। পূর্ব সিকিমের লিংথাম থেকে শিলিগুড়ি ফেরার পথে 10 নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ভাঙন চোখে পড়ল। বছর বর্ষা এলেই বাড়ে হয়রানি। যান চলাচলে ভোগান্তি কমাতে ইতিমধ্যেই বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সিকিমের মেল্লি থেকে উত্তরবঙ্গের সেবক পর্যন্ত প্রায় 35 কিলোমিটারের রাস্তা তিস্তা নদীর ধার ঘেঁষে। ভাঙন রুখতে চলে রাস্তা মেরামতির কাজ। পাথর ফেলে তার দিয়ে বেঁধে ইত্যাদি নানা কৌশলে ভাঙন রোখার চেষ্টা হয়। আবার তা ভেঙে যায়। রাস্তা মেরামতি এবং তিস্তার ভাঙন যেন অসময় এক যুদ্ধ। অনেক উঁচু পাহাড়ি রাস্তা, অন্য পাশে গভীর নদী খাত।
গাড়ি চলাচলে রাস্তায় চাপ পড়ে, বর্ষার জলে মাটি নরম হয়ে যায়, তাতে রাস্তার ভাঙন চলতে থাকে, বাড়ে খাদ, কমে রাস্তা, তার উপর পাহাড়ের ধস দোসর হয়ে ওঠে। প্রশাসন ভাঙন রোধ ও রাস্তা সারাইয়ে তৎপর, তাদের নজরদারি চলে, সদা প্রস্তুত থাকে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে পর্যটক ও স্থানীয় মানুষের স্বার্থে এই কাজে আরও গতি বোধহয় প্রয়োজন। नेटवर्क नहीं है ना, नेटवर्क नहीं है यहाँ पर, मैं जो लोग नहीं हूँ। প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ বড়ই অসহায়, সেখানে বিজ্ঞানও হার মানে। তিস্তা একদিকে যেমন বাঁচায়, অন্যদিকে তেমন জীবন কেড়েও নেয়। পাহাড়ি রাস্তায় তিস্তা পাড়ে ভাঙনের ছবি সে কথা যেন বারবারই মনে করিয়ে দেয়।